তোমরা কিন্তু কোলক টাওয়ারে যে বন্ধ ঘর আছে সেই বন্ধ ঘরের ভিতরে ঢুকতে পারবা। দেখো আমি কোলক টাওয়ারে বন্ধ ঘরের সামনে টেলিপোর্ট ক্যারেক্টারটা মেরে দিছি, মারার পর এখানে কিন্তু একটা গোল ওয়াল সেট করতেছি। গোল ওয়ালটা কিন্তু খুব সাবধানের বশত সেট করতে হবে, না হলে কিন্তু তোমরা ঘরের ভিতরে ঢুকতে পারবে না। তো দেখো আমি গোলাল মেরে কিন্তু এই ঘরের ভিতরে খুব সহজে চলে আসলাম। তো এই ট্রিক্সটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবা। বারমুডা ব্যাপার অনেক জায়গায় কিন্তু বন্ধ গ্যারেজ থাকে, সেই গ্যারেজের ভিতরেও কিন্তু তোমরা এই ট্রিক্সের মাধ্যমে ঢুকতে পারবা। আর এসব জায়গায় ঢুকতে পারলে তোমরা এনিমির উপর কি পরিমাণ অত্যাচার করতে পারবা সেটা তো নিজেরাই বুঝতে পারছো, আলাদা করে বোঝানোর কিছু আছে বলে আমার মনে হয় না। বিশেষ করে আজকের ভিডিওতে দেখানো এই ট্রিক্সটার মাধ্যমে তোমরা কিন্তু পিকে যে বড় বড় পাথর আছে সেই পাথরের ভিতরে খুব সহজে ঢুকে যেতে পারবা। পিক যে কতটা খতরনাক জায়গা এবং কি পরিমাণে এনিমি নামে সেটা তো তোমরা জানোই। তো এখানে এই পাথরের ভিতর ঢোকার পর কিন্তু তোমরা অনেকগুলো কিল করে নিতে পারবা। যত বেশি কিল করতে পারবা তত বেশি কিন্তু প্লাস পাওয়া যায়। আর এ শুধু তাই নয়, তোমার টিমমেট যদি কেউ মরে যায় তাহলে তোমরা এই পাথর থেকে বেরোয় খুব সহজে যে তাদের রিভাইভ দিতে পারবা। আর 16 ডেয়ার যে মিশন গুলো আছে সেই 16 ডেয়ার মিশনও কিন্তু খুব সহজে কমপ্লিট করতে পারবা। আজকের ভিডিওতে দেওয়া লাইক এমটা তোমরা যদি কমপ্লিট করে দাও তাহলে নেক্সট ভিডিওতে আর কোথায় কোথায় তোমরা এই ট্রিক্সটার মাধ্যমে ঢুকতে পারবা সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তাছাড়া আরো বেশি খতরনাক টিপস এন্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো।